উঠেছে সেটা হচ্ছে দৌলতপুর উপজেলা ইন্ডিয়ার সীমান্তবর্তী হওয়ার কারণে প্রচুর অস্ত্রের চালান সীমান্ত দিয়ে দৌলতপুরে প্রবেশ করেছে। সবার কথার মধ্যে একটাই জোরালোভাবে প্রকাশ পেয়েছে, ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী প্রশংসা করতে হয়, কিন্তু তার পাশাপাশি অনেক অযোগ্যতারও প্রমাণ রেখেছে। এখানে মাদক প্রবেশ করেছে, অস্ত্র প্রবেশ করেছে, তার তুলনায় কিছুই যত সামান্য ধরা পড়েছে। আমার কথা হচ্ছে, আমরা অত্যন্ত শঙ্কিত এবং শঙ্কায় আছি। এখন পর্যন্ত এই অস্ত্র চোরাচালান বা অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। আমি মনে করি একজন প্রার্থী হয়ে এই অস্ত্র যদি সঠিকভাবে উদ্ধার না হয়, এই আসন্ন সংসদ নির্বাচন ঝুঁকিপূর্ণ মনে করি। আমরা কিভাবে অস্ত্র উদ্ধার না করে এই নির্বাচন সুষ্ঠু আশা করতে পারি? এখানে পুলিশ সুপার সাহেব আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য ডিপার্টমেন্টের আরো অনেকে আছে। সবার কাছে আমরা অনুরোধ করব, আগে অস্ত্র উদ্ধার করা হোক, তারপর আমরা প্রত্যাশিত করি বা আশা করি যে সুষ্ঠু নির্বাচন হবে। আমরা 1971 সালে আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছিলাম এবং একটা স্বাধীনতা লাভ করছিলাম। 24-এ আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা রাজনীতি করার, ভোট দেওয়ার স্বাধীনতা আমরা মনে করি আমরা ফিরে পেয়েছি। এখানে প্রার্থীরা আছে, আমি বলবো এখন জনগণ স্বাধীনতা ফিরে পেয়েছে, তার ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিবে, আমরা মেনে নেব। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। আমি মনে করি আমার ভোটারগণ প্রার্থী বেছে নেবে, ভোট দিবে, নির্বাচিত হবে। আমরা প্রার্থী হিসাবেও অন্য কোনো প্রার্থী যদি বিজয়ী হয় আমরা মেনে নেব। কিন্তু এইখানে এর আগে অনেক বক্তারা বলেছে যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেওয়া হবে না, বিভিন্ন ধরনের তাদের হয়রানি করা হবে। এটা যদি হয়, এটা আমরাও মেনে নেব না। আমরা চাই ভোটাররা স্বাধীন মতো তার প্রার্থীকে প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। নির্বাচন পরবর্তীতে আমরা কাঁধে কাঁধ মিলে প্রার্থীরা, ভোটাররা মিলে দেশ সেবার জন্য, এলাকার সেবার জন্য, দেশের উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। তার আগে কখনোই সুষ্ঠু পরিবেশ, পরিপূর্ণ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না করে কখনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। এখানে উপস্থিত আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা অনুরোধ করব আমাদের পক্ষ থেকে পরিবেশটা আরো সুন্দর করেন, নির্বাচনের পরিবেশ তৈরি করেন, সুন্দর নির্বাচন হবে। আমরা দেশের জন্য সবাই একসঙ্গে কাজ করব। আমার পরিচয়, আমি গণ অধিকার পরিষদের দলীয় মনোনীত প্রার্থী শাহাবুল মাহমুদ। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমার প্রতীক, দলীয় প্রতীক টাক। ধন্যবাদ সবাইকে।